রাষ্ট্রের কর্মকাণ্ডের প্রধান স্থান সচিবালয় এখন বিদায়ের সুর। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সবশেষ বৈঠক হয়ে গেছে রবিবার। এদিকে স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিমুল গনিকে নতুন মন্ত্রী পরিষদ সচিব করা হয়েছে। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাসভবন প্রস্তুত আছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে সচিবালয়ে তিনি আরও জানান, বিএনপি যেভাবে চায় সেখানে প্রধানমন্ত্রীর বাসভবনের ব্যবস্থা করা হবে। গতকালই আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন বেশ কয়েকজন উপদেষ্টা। কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গেও, জানিয়েছেন তারা ফিরে যাবেন তাদের পুরনো কাজে। এছাড়া কয়েকজন উপদেষ্টা আজ আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। যাবার আগে অর্থ উপদেষ্টা গণমাধ্যমকে জানিয়েছেন পরবর্তী অর্থমন্ত্রীর জন্য তিনি উত্তরাধিকার নোট রেখে যাবেন। গতকাল সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, বিগত ১.৫ বছর অন্তর্বর্তী সরকারের শাসনামল ছিল অত্যন্ত সফল। সচিবালয়ে আজ বিভিন্ন দপ্তরে কিছু রুটিন কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা, অপেক্ষা করছেন পরবর্তী সরকারের জন্য। আর খুব ব্যস্ত কাটছে মন্ত্রী পরিষদ বিভাগের, কারণ পরবর্তী সরকারের শপথ থেকে শুরু করে সব কাজের দায়িত্ব এখন তাদের ঘাড়ে। এখন পর্যন্ত আমরা ৩৭টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। আর প্রয়োজনে আরও কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে।